Physics Tangbedek Tripura University ni Kaisa Belaino Nangkukmani Department eba Bedek Barhagotoni Indian Resource Information Network System ni Bishingti Physics Tangbedek eba Department Tripura University ni Bishingo Joto Department ni Bishingo Tabuk Puila Wotongo Jarabai Bakshano Seminar of Klasago o Department ni eba Tangbedni Bukhakti Abahakino Material Science ni Shagabo for International Science Meet Buskani Tamjisha January Sharmari Simi February Talni Nei Sharmari Zura Tripura University ni Lua Jibungbai Shawjana Thagi Tangote Apanda Jengrine Tripura University ni Vice Chancellor Gonga Prasad Prasin Aro Bar Hakotono Kalibo Father Hakotoroni Khorok Thamra Sinichiba Scientist Rok Phai Panjanai উনি প্রফেসর সৈয়দ আসাদ হোসেন এখন হেড আর কনভেনার অফ দিস কনফারেন্স উনি একজন প্রফেসর অনির্বাণ গুহ আমাদের ডিপার্টমেন্টে এবং এরা হচ্ছে রিসার্চ করে। তো প্রথমেই আমি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের স্বাগত জানাই। আর আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ত্রিপুরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে একটা প্রোডাক্টিভ ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান রিসার্চার ইনফরমেশন নেটওয়ার্ক বলে একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিং টু দেম আমাদের ডিপার্টমেন্ট আমাদের ইউনিভার্সিটির মধ্যে নাম্বার 1 উইথ রেসপেক্ট টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের 5 জন ফ্যাকাল্টি মেম্বার আছে। আমাদের স্কলার এবং স্টুডেন্টরা ওয়েল প্লেসড। আমরা অলরেডি আপনাদের সঙ্গে আমাদের ডিপার্টমেন্টে একটা ব্রোশিওর শেয়ার করেছি, আপনারা দেখতে পারবেন, আমাদের প্রোফাইল দেওয়া আছে। তো আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কনফারেন্স, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেমিনার এগুলো করি আমরা মেনলি ছাত্রদের এক্সপোজার দেওয়ার জন্য বা কী করে ত্রিপুরাতে ছেলেমেয়েরা বাইরের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে পারে এর জন্য। তো এইগুলোকে এরই কন্টিনিউশন হিসেবে আমরা 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়াল সায়েন্স করতে যাচ্ছি আগামী 31 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি অবধি। তো ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, মানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, মোটামুটি সব সায়েন্স মিলে তার মধ্যে পড়ে আর কি ম্যাটেরিয়াল সায়েন্সের মধ্যে। এবং ম্যাটেরিয়াল সায়েন্সের অ্যাপ্লিকেশন আপনি যদি ভাবেন, যে কোনো ডিভাইস একদম টয়েস থেকে শুরু করে মোবাইল, টিভি, কম্পিউটার সবই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। কাজেই ম্যাটেরিয়ালসের ডেভেলপমেন্ট এবং তার উপরে গবেষণা, রিসার্চ এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কনফারেন্স আমরা আশা করতেছি যে কি আমাদের এই ত্রিপুরার ছেলেমেয়েরা যারা আছে তাদের ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড বা এজ এ হোল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এনকারেজ করবে। সারা বিশ্ব থেকে লোক আমাদের এই কনফারেন্সে আসছেন, শেষে ম্যাটেরিয়াল সায়েন্সে সারা ওয়ার্ল্ডে কী ধরনের গবেষণা হচ্ছে, কী ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে। তো ছেলেমেয়েরা এক ধরনের কোলাবোরেটিভ কানেক্টিভিটি, ছেলেমেয়েদের মধ্যে চাকরি বাকরির সুযোগ, ভালো রিসার্চ প্রোগ্রাম তৈরি করা এগুলো এক্সপোজার হবে। তো আমাদের এই কনফারেন্স অলরেডি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স আর রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রিও এন্ডোর্স করেছে। সারা ওয়ার্ল্ড থেকে আমাদের এই কনফারেন্সে প্রায় 375 জন সায়েন্টিস্ট আসছে, যার মধ্যে 49 জন হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, যেমন জাপান, USA, অস্ট্রেলিয়া, চিলি, নাইজেরিয়া, সৌদি আরব, বাংলাদেশ, তাইওয়ান, থাইল্যান্ড, সৌদি আরব, নেপাল, এই সমস্ত কান্ট্রি থেকে সায়েন্টিস্টরা আসছেন। আমাদের এই কনফারেন্সে 16 টেকনিক্যাল সেশন থাকবে, 1 কিনোট টক থাকবে, 35টা ইনভাইটেড টক থাকবে, আর প্রায় 250 মতো পার্টিসিপেন্ট তাদের রিসার্চ আউটপুট নিয়ে আলোচনা করবেন। তো ইনোগ্রেশন প্রোগ্রামটা হবে আপনার আগামী 31 জানুয়ারি 10:30 থেকে 11:30টার মধ্যে। আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসিন উনি এই ইনোগ্রেশন প্রোগ্রামে চিফ গেস্ট হিসাবে থাকবেন। এছাড়াও ইনোগ্রেশন প্রোগ্রামে স্পেশাল গেস্ট হিসাবে থাকবেন প্রফেসর জুন কাওয়ামাতা, উনি জাপানের ইয়ামাগুচি ইউনিভার্সিটির সায়েন্টিস্ট। প্রফেসর ডিডি শর্মা IISc বেঙ্গালোর থেকে, উনি গেস্ট অফ অনার হিসেবে থাকবেন। এছাড়াও আমাদের ডিন এবং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার থাকবেন। প্রফেসর দেবজ্যোতি ভট্টাচার্য, যিনি আমাদের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান, উনি এই প্রোগ্রাম চেয়ার করবেন। তো এই প্রোগ্রামে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে
আপনারা জানেন যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা বিভিন্ন রিসার্চ ডেভেলপমেন্ট বা টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য ফান্ডিং করে থাকে, এই ডিএসটি থেকে কিছু সায়েন্টিস্ট আসবেন, তারা আলোচনা করবেন যে কি করে রিসার্চ প্রোগ্রাম তৈরি করা যায়, কি করে করলে ফান্ডিং পাওয়া যায়, এর উপরে আলোচনা করবেন। তো আমাদের আশা যে ত্রিপুরার যারা ছেলেমেয়েরা আছে, বিশেষ করে কলেজের ফ্যাকাল্টি বা ইয়াং স্কলার বা ফ্যাকাল্টি মেম্বার, তারা এখান থেকে উপকৃত হবে। আমরা এই কনফারেন্সে যারা পার্টিসিপেট করবে তাদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এবং রেকগনিশনের ব্যবস্থা করেছি। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি 3 জন ইয়াং সায়েন্টিস্টকে যারা পেপার প্রেজেন্ট করবে এরা ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে পুরস্কৃত করবে। 3 জন ফিমেল ইয়াং রিসার্চারকে আমরা পুরস্কৃত করব। এছাড়াও আরও 6 জন আমরা ইয়াং সায়েন্টিস্ট যারা পেপার প্রেজেন্ট করবে আমরা পুরস্কৃত করব। আর এই কনফারেন্সে যারা রিসার্চ পেপার প্রেজেন্ট করবে এই পেপারগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হবে। অলরেডি আমরা, আপনারা জানেন যে স্পিনজার নেচার যারা খুব ভালো পাবলিশার, এদের বিভিন্ন জার্নাল যেমন ইন্টারঅ্যাকশন, মডার্ন ফিজিক্স লেটার বি, এগুলোর সঙ্গে আমাদের টাই আপ হয়েছে, ওরা আমাদের পেপারগুলো পাবলিশ করে। যেমন পার্ক সায়েন্টিফিক ইন্ডিয়া, অ্যান্টন পার্ক, আইওপি পাবলিশিং, কমসল, এরা তাদের ইনস্ট্রুমেন্ট ডেমনস্ট্রেট করার জন্য এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে এবং স্টল থাকবে আর কি। তো এই কনফারেন্সে এনইসি, ডিএসটি, সিএসআইআর, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, ইনসা, ডিআরডিও এরা আমাদের স্পন্সর করেছে, ফান্ডিং দিয়েছে। হ্যাঁ, তো আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের স্পন্সর বা যারা আমাদের হেল্প করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর অর্গানাইজিং কমিটির পক্ষ থেকেও আমি, আপনারা যারা আমাদের এই প্রোগ্রামকে প্রচার করবেন বা সবার কাছে নিয়ে যাবেন, আপনাদেরকেও ধন্যবাদ। আর আমি মনে করি এই নিউজ যদি সব ছাত্র বা যারা রিলেটেড তাদের কাছে যায়, ওরা উৎসাহিত হবে। হ্যাঁ, নেক্সট জেনারেশন আমাদের সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটিতে যুক্ত হবে। কনফারেন্সটা কোন জায়গায়? কনফারেন্স হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, আমাদের মেইন এমবিবি অডিটোরিয়াম আছে, এটাতে মেইন ইনগ্রেশন হবে। এছাড়াও আরও ছোটো ছোটো হল আছে, ওইখানে বিভিন্ন টেকনিক্যাল সেশনগুলো হবে আর কি। এই হলো প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে। আপনাদেরও